অনেকে হয়তো খেয়াল করেন না যখন বাবা মা দেশে ঢুকেছেন আমেরিকা তখন চলে তার পাসপোর্টে বিশেষ কোনো নির্দেশনা দেয়া আছে কিনা, আসে কিনা ওয়ার্নিং দেয়া আছে কিনা, এটি কিন্তু অনেক সন্তানরা খেয়াল করেন না। খেয়াল আপনি আমেরিকায় থাকেন, আপনি আমেরিকা থেকে দেশে গেলেন কিংবা অন্য কোথাও গেলেন, বলা হচ্ছে 6 মাস পর ফিরতে গেলেই আপনাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। আগে যারা 6 মাসের বেশি দেশে থাকতেন, বেসিক্যালি যদি 11 মান্থ আপ হুইচ ইজ 1 বছর, 1 বছর বেশি যদি থাকতেন, ওয়ান্স ইন আ ওয়াইল খুব বেশি একটা প্রশ্ন করতেন, হয়তো জিজ্ঞাসা করতো কি নাকি কেন বেশি ছিলেন। যদি কোনোদিন কারো আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি এরকম হয় যে মোর দেন 1 ইয়ার দেশের বাইরে ছিল এবং সামহাও ওনারা আসছেন জেএফকেতে, ওনাদের লিগাল এন্ট্রি নো ম্যাটার হোয়াট বাই ল গভর্নমেন্ট, আপনাকে যদি ফার্স্ট টাইম না হয়ে থাকে, যদি আপনার ফার্স্ট টাইম উইদাউট ওয়ার্নিং উইদাউট পেপার ওয়ার্ক, ওরা কোনোভাবেই আপনার আব্বা আম্মাকে ডিপোর্ট করার ক্ষমতা নাই। আপনি আমেরিকায় থাকেন, আপনি আমেরিকা থেকে দেশে গেলেন কিংবা অন্য কোথাও গেলেন, বলা হচ্ছে 6 মাস পর ফিরতে গেলেই আপনাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। পুরো বিষয়টি জানতে চাই, অর্থাৎ এটি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তার মানে নতুন কোনো সমস্যা দেখা দিচ্ছে কিংবা সাম্প্রতিক সময় বিমানবন্দরগুলোতে আপনাদের কাছে হয়তো কোনো খবর আছে যে যারা ফিরতে চান, ঢুকতে চান, তারা সমস্যায় পড়ছেন। কি সমস্যা আসলে? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আহ, অতি সম্প্রতি ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে আগে যারা 6 মাসের বেশি দেশে থাকতেন, বেসিক্যালি যদি 11 মান্থ আপ হুইচ ইজ 1 বছর, 1 বছর বেশি যদি থাকতেন, ওয়ান্স ইন আ ওয়াইল খুব বেশি একটা প্রশ্ন করতেন, হয়তো জিজ্ঞাসা করতো কি নাকি কেন বেশি ছিলেন, ডান স্ট্যাম্প করতে চলে আসতো। গত 1 মাস যাবত না, তা হচ্ছে না। একাধিক কোশ্চেন কি ছিল কি, ইভেন শুধু সেটাই না, গ্রিন কার্ড অলরেডি এয়ারপোর্টে দে সেজ ইট, ওরা এয়ারপোর্টে গ্রিন কার্ড ভদ্রলোকের অ্যাকসেপ্ট মানে দিবে না, ওনাকে গ্রিন কার্ডের পরিবর্তে একটা স্ট্যাম্প করে দিল এবং I-94 ওনার পাসপোর্টের সাথে স্ট্যাম্পলার করে দিয়ে বলছে, এবং ওনাকে একটা ইয়েলো থাম্ব ধরাই দিল যে এবার আপনি কোর্টে যান, কোর্টে জাজ যদি আপনাকে এলিজিবল মনে করে দেন আপনি গ্রিন কার্ড ফেরত পাবেন। আপনাকে 1 বছরের প্যারোলের জন্য দেওয়া হলো, বাট কোশ্চেন যেটা ছিল, ভদ্রলোকে ওরা চাচ্ছিল ফেরত দেওয়ার জন্য, ওকে। ফাইনালি ফেরত দেয় নাই। আহ, আমি টিভেনের দর্শক যারা আছেন এবং যাদের বন্ধু বান্ধব আছে যারা শুনতেছেন, সবাই সবাইকে সতর্ক করবেন, যদি কোনোদিন কারো আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি এরকম হয় যে মোর দেন 1 ইয়ার দেশের বাইরে ছিল এবং সামহাও ওনারা আসছেন জেএফকেতে, ওনাদের লিগাল এন্ট্রি নো ম্যাটার হোয়াট বাই ল গভর্নমেন্ট, আপনাকে যদি ফার্স্ট টাইম না হয়ে থাকে, যদি আপনার ফার্স্ট টাইম উইদাউট ওয়ার্নিং উইদাউট পেপার ওয়ার্ক, ওরা কোনোভাবেই আপনার আব্বা আম্মাকে ডিপোর্ট করার ক্ষমতা নাই। সো প্লিজ এগেইন এই জিনিসটা আরেকবার বলি আপনাকে, আপনি কি করলেন, আপনার আব্বা আম্মা শুধুমাত্র ওভার স্টে করছে এবং তাকে আগে ওয়ার্নিং দেওয়া হয়নি, সে জানে নাই, ভুল করতে পারে মানুষ। যদি কারো একবার ওয়ার্নিং থাকে পাসপোর্টে যে আপনি উইদাউট ট্রাভেল পারমিট আসতে পারবেন না, ওর আপনি যদি নেক্সট ডে আপনি মোর দেন 1 ইয়ার থাকেন, গ্রিন কার্ড ক্যান্সেল হবে, সেই ক্ষেত্রে চাইলে ওরা করতে পারে। যখন আপনি লিগাল এন্ট্রিতে এই দেশে আসেন, ইয়েস আপনার গ্রিন কার্ড এক্সপায়ার না, আপনার পাসপোর্ট এক্সপায়ার না, জাস্ট আপনি ওভার স্টে ছিল, স্টিল আপনি দেশে ঢুকতে পারবেন। সেটা হয়তো ম্যাক্সিমাম যেটা করবে আপনাকে, ওরা আপনার গ্রিন কার্ডটা রাখবে এবং এই দেশে যে আপনার রিলেটিভ যদি থাকে, ডেফিনেটলি আব্বা আম্মা আসলে ছেলে মেয়ে জায়গায় থাকবে, আপনাদের ফোন নাম্বারটা আপনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে রাখবেন, ওরা এয়ারপোর্ট থেকে কল করবে যে আমি এয়ারপোর্টে আসি, ইমিগ্রেশন অফিসার আমাকে এই কোশ্চেন করে, আমি বুঝি না বা আমি জানি না। অনেক সময় আমরা হুইল চেয়ার দিয়ে থাকি, হুইল চেয়ার অ্যাজ এ ইন্টারপ্রেটার হিসাবে কাজ করে, বেস্ট আপনাদের সাথে যেন কথা বলে। সো আপনারা বলবেন ইয়াস আমি আমার আব্বা আম্মাকে চাচ্ছি, আমার আব্বা আম্মা আমার কাছে আসবে, আমরা কোর্টে যাব, আমি লয়ারের সাথে কথা বলবো, দিস ইজ ডান, ওরা ডেফিনেটলি আপনার আব্বা আমাকে দিবে, ওরা কোনোভাবে ফেরত দিতে পারবে না। আমি আরো একবার আপনাদের জিনিসটা পরিষ্কার করি, যদি কারো আগে ডিনায়াল না থাকে, লেটস সে আমার আব্বা আসছে, ওনাকে আগেই বলে দেওয়া হয়েছিল যে দিস ইজ লাস্ট টাইম, আপনার ওয়ার্নিং, নেক্সটে যদি আসেন আপনার ট্রাভেল পারমিট থাকতে হবে, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যদি না আসেন দেন আমরা ডিপোর্ট করব, সেই ক্ষেত্রে ওদের ডিপোর্ট করার অধিকার আছে। ফার্স্ট টাইম আপনার আব্বা জানে না, উনি আসছে, ওনাকে করবেন না। বাট ইয়াস গ্রিন কার্ড রেখে দিচ্ছে, রেখে দিবে, আপনি কোর্টে যাবেন, আপনার আব্বা অসুস্থ ছিল, সেই প্রুফ আপনি দিবেন, আপনার আব্বা যে জন্য ট্রাভেল করতে পারে নাই, কোর্টে আপনি জাজকে প্রুভ করাবেন, ইটস ভেরি সিম্পল। সো উইদান হেল্প আপনার পেতে পারেন, উইদাউট জাস্ট একটু লো বিট বিগিনিংটা আপনাদের জন্য একটু কষ্টকর হবে, আপনার আব্বা এরপরে অনেকক্ষণ আছে কি হচ্ছে কি নাকি, বাট স্টিল ওনারা আসবে, আসতে পারবে, গ্যারান্টি। দুটো বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। এক হলো, অনেকে হয়তো খেয়াল করেন না যখন বাবা মা দেশে ঢুকেছেন আমেরিকা তখন চলে আসে তার পাসপোর্টে
বিশেষ কোনো নির্দেশনা দেয়া আছে কিনা, আছে কিনা। ওয়ার্নিং দেয়া আছে কিনা, এটি কিন্তু অনেক সন্তানরা খেয়াল করে না। পরে বাবা মা তো অনেক সময় খেয়াল করেনি খেয়াল না, করে, উনি জানেন না। পরবর্তীতে এটা চেক করে আসলে দেখা Right. খুবই ইম্পর্টেন্ট Right. যে তাকে কোনো ওয়ার্নিং দেওয়া হলো কিনা, রাইট। এবং পরবর্তীতে তিনি যখন যাত্রা করবেন তখন সেটা মাথায় রেখে তাকে করতে হবে। কেউ যদি আগে থেকে জানেন যে তার ওভার স্টে আছে এবং বর্তমান সময়টা একটু খারাপ, এখন আপনাকে ইমিগ্রেশন অফিসাররা অনেক বেশি প্রশ্ন করবেন, ফেরত পাঠাতে পারেন, নানা ধরনের আশঙ্কা আছে। আপনি কি এয়ারপোর্টে আপনার একজন ব্যক্তিগত অ্যাটর্নি রাখার পরামর্শ দেন? অনেস্টলি এই জায়গায় আপনার অ্যাটর্নি রাখার এত টাকা স্পেন্ড করার কোনো মানে নেই। সেম থিং, কিংবা তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দেওয়া আপনার সাথে বিষয়টি? কথা বললেই যথেষ্ট। ছেলে মেয়ের সাথে যদি কথা বলে, জাস্ট অফিসার, ইমিগ্রেশন অফিসার যে জিনিসটা জানতে চাবে যে তোমার আব্বা বা আম্মা কেন ওভার স্টে ছিল, ভ্যালিড রিজন কি, তুমি কোনো রিজন দিতে পারো কিনা। লাস্ট কোশ্চেন করবে, তুমি কি তোমার আব্বা আম্মাকে কি চাও দিব না ফেরত দিব? আপনি বলুন ইয়েস, আমি আমার আব্বা আম্মাকে এক্সপেক্ট করি, আমার কাছে আমি চাই, আমি তারপরে লয়ারের কাছে যাব, কোর্টে যাব, যা হবে। ওরা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার আব্বা আম্মা আপনার কাছে ফেরত দেবে। যেটা আমি আগে বলতেছিলাম, আবারও সেম থিং, ম্যাক্সিমাম ওরা আপনার আব্বার গ্রিন কার্ডে রেখে দিতে পারে, বাট তারপর আপনাকে কোডের ডেট দিবে, আপনাকে বলবে দিস ইজ দ্য অ্যাড্রেস, তুমি এই কোডে যাও, এই জায়গায় তুমি জাজের সাথে গিয়ে আলাপ আলোচনা করো, কি রিজনে তুমি ওভার স্টে করছো, রিজন তুমি প্রুভ করো, জাজ স্যাটিসফাইড হলে। বাট ইন দি মিন টাইম আপনাকে 1 ইয়ার ওরা একটা টেম্পোরারি এন্ট্রি পারমিট দিবে এই দেশে থাকার 1 বছরের, যেহেতু আপনার গ্রিন কার্ড ওরা রেখে দিল। এগেনস্ট অফ গ্রিন কার্ড ওরা আপনাকে অ্যাজ এ প্যারোল হিসাবে 1 ইয়ার একটা টেম্পোরারি কার্ড দিবে, স্ট্যাম্প করে দিবে 1 ইয়ার প্যারোল। সো 1 বছর পর্যন্ত আব্বা থাকতে পারবে উইদাউট গ্রিন কার্ড, অ্যাজ এ গ্রিন কার্ডের পরিবর্তে। বাই দিস টাইম আপনি কোর্টে যাবেন, কোর্টে যাবেন। বাট কোনোভাবে ওনাকে ফেরত দেওয়ার মতো নাই। আনটিল যদি কারোর প্রিভিয়াস রেকর্ড না থাকে যে আপনার পাসপোর্ট লেখা ছিল, যদি আপনি নেক্সট এটা করেন তাহলে ফেরত দেবো, দেন দিতে পারবে। অনলি ফার্স্ট টাইম না, যদি কারো ফার্স্ট টাইম হয় অবশ্যই না, তাকে ফেরত দিতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।